প্রাক বর্ষার শুরু সবে। মাঝে মাঝে তপ্ত ভূমিকে ঠান্ডা বৃষ্টির কণাগুলো চুমু দিয়ে যাচ্ছে। প্রকৃতির এই ভালোবাসার মাঝে আদ্যা মা এবং মা দক্ষিণেশ্বরীকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠল। মেঘমুখর আকাশ আর মা গঙ্গাকে সাক্ষী রেখে নৌকোবিহারে চললাম আদ্যাপীঠ এবং দক্ষিণেশ্বর। ঐতিহ্যময় বিবেকানন্দ সেতু পার করে আমরা পৌঁছালাম দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট। এখান থেকে টোটো ভাড়া করে পৌঁছালাম আদ্যাপীঠ। আদ্যাপীঠ দক্ষিণেশ্বরের নিকটে অবস্থিত একটি বিখ্যাত তীর্থস্থান, যেখানে মা কালী আদ্যারূপে পূজিত হন। এটি 1915 সালে শ্রী রামকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্নদাচরণ ভট্টাচার্য প্রতিষ্ঠা করেন। মন্দিরের ভেতরে আদ্যামার সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেব, রাধাকৃষ্ণের দৈত্যমূর্তি ও ওম প্রতীক রয়েছে। মন্দিরের চূড়ায় হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের প্রতীক ত্রিশূল, চাঁদ, তারা, ক্রস ও হাত পাখা রয়েছে, যা ধর্মীয় সহিষ্ণুতার বার্তা বহন করে। এখানে মঙ্গল আরতি, ভোগ আরতি, শীতল আরতির মতো নানান ধর্মীয় অনুষ্ঠান হয় এবং প্রসাদ বিতরণ করা হয়। এরপরেই আমরা ভোগের টিকিট কাটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম। 25 টাকা থেকে কি বলছো বলো? 20 টাকা থেকে শুরু করেছি। আচ্ছা, 20 টাকা থেকে না, আমি আর বৌদির কথা বলছি। 20 টাকা থেকে শুরু করেছি, 25 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, এখন 80 টাকা। এখন 60 টাকা অবধি আমিও লাস্টে এসেছি। আমি যখন 60 টাকা অবধি, এখন দেখছি 80 টাকা। এখন আদ্যাপীঠে ভোগ খাওয়াতে গেলে ভোগের ভোগ কোয়ালিটিও খেতে সেরকম গেলে উন্নত করতে হবে। ও তাই? আর কিছু বলবে? না, আর কিছু বলার নেই। ঠিক আছে, চলো খেলে বুঝতে পারা যাবে। এরপর আমরা গেলাম ভোগ বিতরণ কেন্দ্রের সামনে। ভোগ বিতরণের খুবই সুব্যবস্থা এখানে রয়েছে। পরিবেশনকারীরা খুবই তৎপরতার সাথে ভোগ বিতরণ শুরু করলো। পোলাও দিয়ে শুরু হলো, তারপর অনেক কিছু। ভোগকে মায়ের আদি মন্দির দর্শন করে আমরা রওনা দিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল দক্ষিণেশ্বর।